হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি যাব আমাদের বাড়ির খুব কাছেই একটা জায়গা। কোন জায়গা? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন জায়গা। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি রন্ডিয়া ড্যাম, যেটা আমাদের সোনামুখীর খুব কাছেই অবস্থিত। এই রন্ডিয়া ড্যামটা যেতে গেলে আমাদেরকে সোনামুখীর যে শালী নদী আছে সেই শালী নদীর ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তো চলুন যাওয়া যাক। এবার আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি। এই গ্রামের মধ্য দিয়েই আমরা ওই রন্ডিয়া ড্যামটার কাছে চলে যাব। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, চলুন যাওয়া যাক। আমরা এখন রন্ডিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অর্ধেকটা রাস্তা চলেও এসেছি। এটা আমি আর আমার জিজু। চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে দামোদর নদী। এই নদীটায় ওপরই রন্ডিয়া ড্যামটা তৈরি করা হয়েছে। তোমরা যদি শীতকালে কেউ এই জায়গাটায় আসো তাহলে দেখবে এখানে চারদিকে শুধু বালি আর বালি। তখন এই জায়গাটা পুরো অন্যরকম দেখতে লাগে। এদিক দিয়েই তোমরা ড্যামটার কাছে যেতে পারবে। কিন্তু এখন বর্ষাকাল, চারদিকে প্রচণ্ড জলে ভর্তি, তাই আমরা এই রাস্তা দিকে তোমাদেরকে ড্যামের কাছে নিয়ে যেতে পারলাম না। চলো তাহলে অন্য জায়গা দিকে যাওয়া যাক। বন্ধুরা, এটা একটা অন্য রাস্তা দিয়ে গিয়ে আমরা নৌকায় চেপে তোমাদেরকে ড্যামের কাছে নিয়ে যাব। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, আমাদের আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে। অনেক কষ্ট করে আমরা শেষমেশ নৌকার কাছে এসে পৌঁছালাম। তো চলো বন্ধুরা, এবার আমরা নৌকায় চেপে যাই এবং নৌকায় করে তোমাদেরকে নদীটা দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, তোমরা ছোটোবেলায় অনেকেই বইয়ে পড়েছ পশ্চিম বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। হ্যাঁ, এই সেই দামোদর নদী। আগেকার দিনে যখন এই নদীতে বন্যা হতো তখন এই নদীর আশেপাশে যতগুলি গ্রাম ছিল সব গ্রামকে ডুবিয়ে দিত। কিন্তু বর্তমানে ডিবিসি তৈরি করার ফলে সেই বন্যাটা আর হয় না, কিন্তু জল প্রচণ্ড বেড়ে যায় বর্ষাকালে। এবার আমরা কিছু ছবি তুলে নিলাম নৌকার মধ্যে দিয়ে এবং আমরা ড্যামের কাছে একদম পৌঁছে গেছি। তো চলো এবার যাওয়া যাক ড্যামের কাছে। এই দেখো, এটাই হচ্ছে সেই রন্ডিয়া ড্যাম। দেখো, কমেন্ট করে জানাবে তোমরা কে কে এখানে এসেছো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি রন্ডিয়া ড্যামে। তোমরা নিশ্চয়ই সবাই জলের আওয়াজ পাচ্ছ, প্রচণ্ড জলের আওয়াজ এখানে। তোমরা যদি এখানে কেউ আসো খুব সাবধানে আসবে, কারণ এখান থেকে সেলফি তুলতে গিয়ে কিছু বছর আগেই একজন ছেলের মৃত্যু হয়েছে। তাই তোমরা খুব সাবধানে এসে এখানে দেখো। জলের কি বিশাল ফোর্স তোমরা দেখতে পাচ্ছ। আমার তো এর পাশে দাঁড়িয়ে থাকতেই প্রচণ্ড ভয় করছিল। তোমরা যদি কেউ এখানে আসো তাহলে খুব সাবধানে এখানে আসবে এবং সাবধানভাবেই ভিডিও করবে। এবার আমরা চলে গেলাম এই ড্যামের কাছেই একটা শ্মশান ছিল, সেই শ্মশানে। এই শ্মশানে অনেকগুলো মন্দির আছে। আমরা সব মন্দিরগুলি যাইনি, কিন্তু বাইরের থেকে কিছু কিছু মন্দিরের ছবি আমরা তুলেছি। এই মন্দিরের কাছে শ্মশানের পরিবেশটা খুব ভালো ছিল, খুব মুগ্ধকর পরিবেশ ছিল। এখানে তোমরা যদি যাও অবশ্যই এই শ্মশানটির কাছে যাবে, তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আপনাদের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে সেটা আপনারাই পান। টাটা।